স্যার দেখো তাহলে 11 দশমিক কথা বলি না 11 দশমিক কি 4-এর মূল সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো প্রথমে ধরো তোমার কাছে দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক আছে x1 y1 এটা, আরেকটা হচ্ছে ধরো x2 আর হচ্ছে কি x2 y2, এই দুইটা বিন্দু আছে। তো এই দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? অর্থাৎ x1 y1 এবং x2 y2 বিন্দুগামী রেখার সমীকরণটা একটু লেখা রাখো। 1 নম্বর, x1 y1 ও x2 y2 বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে বলো তো? y মাইনাস, প্রথমে মনে রাখবো y এরটা হবে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। দেখি তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, তোমাদের কি মনে হচ্ছে এটা তোমাদের পরিচিত কোনো একটা টার্ম? এটা কি বলো তো? ঢাল। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি ঢাল। ঠিক আছে, এখান থেকে আরো একটা সমীকরণ রেডি করা যায়। দেখো এখান থেকে আরো একটা সমীকরণ রেডি করা যায় কিভাবে? y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, এটাকে m লেখা যায় না? এটা তো ঢাল, m লেখা যায়। এটা কোন রেখাটার ঢাল? এই রেখাটার ঢাল m। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা এটা লিখতে পারি না y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। খেয়াল করছো তো? এই জায়গাটা একটা বিষয় দেখো, এখানে তোমার কয়টা বিন্দু, মানে এমনিতে নর্মালি দেখা যাচ্ছে একটা বিন্দু, দেখো x1 আর y1, মানে এটা ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক না x1 y1, হ্যাঁ x1 y1, এই যে x1 y1 একটা বিন্দুর স্থানাঙ্ক না? তো এটাকে, এই যে এটা একটা সূত্র, এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব? দেখো m ঢাল বিশিষ্ট, ঢাল কি m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী কিসের সমীকরণ? রেখার সমীকরণ কি হবে বলো তো? y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু কি x মাইনাস x1। ঠিক আছে, তাহলে এটা একটা বিষয়, আমি লেখার টাইম দিব আর আমি একটু শেষ করে নিই, কেমন? দেখো গেল, এতটুকু পারবা না? গেল। তাহলে দুইটা সূত্র আমরা পাইলাম। এরপরে আসো, তোমাদের কাছে তো বই নাই, বই থাকলে কিছু বিষয় দাগাতে পারতে। হ্যাঁ, দেখো এই জায়গাটায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই যে এখানে এটা, তারপর এখানে দুইটা বিষয় আছে, কেমন? দুই লাইনে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, আমি এগুলো লিখে দিচ্ছি। উলম্বিক নয়, 3 নাম্বার, উলম্বিক নয়, উলম্বিক নয় এমন রেখার কি? উলম্বিক নয় এমন রেখার সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c। উলম্বিক নয় কথাটার অর্থ কি? উলম্ব মানে হচ্ছে কি ভূমির উপর লম্ব, উলম্ব মানে হচ্ছে ভূমির উপরে লম্ব, লম্ব একটা রেখা, কেমন? তো উলম্বিক নয় মানে কি? ভূমির উপর লম্ব নয়, তার মানে কি বাঁকা একটা রেখা। ঠিক আছে, কিরকম? ধরে এই ধরনের একটা রেখা, কেমন? তো উলম্বিক নয় এমন রেখার কি সমীকরণটা কি? mx প্লাস
সি। তো একটু দাঁড়াও, আমি বিষয়টাকে আরেকটু এক্সপ্লেন করি। এটা তোমার এক্স অক্ষ, এটা তোমার কি ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে উলম্বিক নয় এমন একটা সরল রেখা। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এই সরল রেখাটা, স্যার ভালো করে দেখো, এই সরল রেখাটা ওয়াই অক্ষ থেকে একটা অংশ কেটে নিছে, দেখছো? এতটুকু অংশ কেটে ফেলছে না, নাকি না? কোন রেখাটা? এই রেখাটা, ঠিক আছে? এইটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার কি সি। এম হচ্ছে তোমার কি বলতো? এম হচ্ছে ঢাল, আর সি কি বলতো? ওয়াই অক্ষের, এটাকে বলা হয় ওয়াই অক্ষের ছেদাংশ। কি অংশ? ছেদাংশ। বা ওয়াই অক্ষ হতে, বা ওয়াই কি অক্ষ হতে খণ্ডিত অংশের কি ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশের পরিমাণ, ঠিক আছে না? সি। তো তোমাদেরকে যদি এটার একটা উদাহরণ দেয়া যায়, বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। দেখো, ধরো তোমার কাছে একটা সরল রেখা আছে, যেটা সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 3x প্লাস কত 5। একটা সরল রেখার সমীকরণ তোমার কাছে আছে। এখান থেকে তুমি কি বুঝো? এখান থেকে তুমি বুঝো, এটা দেখার সাথে সাথে বুঝবে এটা উলম্ব নয়, মানে এটা ভূমির সাথে লম্ব নয়, ঠিক আছে? অর্থাৎ বাঁকা একটা সরল রেখা, যার ঢাল এম হচ্ছে কত 3, এবং ওই রেখাটা ওয়াই অক্ষ থেকে 5 একক অংশ কি কেটে নেয়, ঠিক আছে? অর্থাৎ আমি যদি, স্যার তুমি দেখো তো সি এর মানটা পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ না? যদি সি এর মানটা নেগেটিভ হতো, তাহলে রেখাটা কোন দিকে ছেদ করতো? নিচের দিকে, কারণ ওয়াই তো নিচে নেগেটিভ আর উপরে ওয়াই কি পজিটিভ। কথাটা বুঝে গেছে? তাহলে 5 একক অংশ মানে গুনে গুনে 1 2 3 4 কি 5, 5 একক অংশ কেটে নেই। কথাটা বুঝে গেল? বুঝছো? আচ্ছা, তাহলে এটা গেল, এটা নিয়ে আর কোনো কথা বলছি না। এবার দেখো কয়টা লিখছি? 3টা। এরপরে আসো 4 নাম্বারটা। 4 নাম্বারটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ। কি বললাম? এক্স অক্ষের, দেখি বলো তো, এক্স অক্ষের সমান্তরাল বা মারমা বাপ না হ্যাঁ বড় করে হবে বা ওয়াই অক্ষের উপর লম্ব, এভাবে চলে আসছে বড় করে। এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই ওয়াই অক্ষের উপর, ছি পারো না আবার বলতেছো, ওয়াই অক্ষের উপর লম্ব, এই তো ঠিক আছে, লম্ব রেখার সমীকরণ। দেখো এটা মানে কি? এটা হচ্ছে y ইকুয়াল টু a। এটা কিরকম? এই খেয়াল করো, y ইকুয়াল টু a। দেখো এই ধরনের অনেক রেখার সমীকরণ তুমি পাবা। ধরো তুমি y ইকুয়াল টু 2 হতে পারে, বা y ইকুয়াল টু কি হতে পারে -5 হতে পারে, এরকম হতে পারে না? তো যদি তুমি এই ধরনের দেখো, এগুলো কিন্তু সরল রেখার সমীকরণ, এবং অবশ্যই কি ধরনের সরল রেখার সমীকরণ? এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব। কিরকম একটু দেখাই। ধরো এটা তোমার ওয়াই অক্ষ, আর এটা তোমার কি এক্স অক্ষ। ওয়াই ইকুয়াল টু 2 আছে না? তাহলে ওয়াই ইকুয়াল টু 2 মানে এটা হচ্ছে তোমার মূল বিন্দু। এখানে এক্সও 0, ওয়াইও 0, তো 2 মানে 1 কত 2, তাহলে এখানে হচ্ছে ওয়াই কত 2। আচ্ছা, ওয়াই অক্ষের উপর এক্স কি আছে? ওয়াই অক্ষের উপর কি এক্স থাকে? থাকে না, তাহলে এক্স কি 0, আর ওয়াই কত 2, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0 2, আর রেখাটা হবে এটা, ঠিক আছে? তাহলে আমি কি পাইলাম? আমি বললাম এক্স অক্ষের সমান্তরাল, রেখাটা এক্স অক্ষের সমান্তরাল কিনা? অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল। এবং তুমি দেখো তো ওয়াই অক্ষের উপর লম্ব মনে হচ্ছে কিনা? অবশ্যই লম্ব ওয়াই অক্ষের উপর।
এরকম রেখার সমীকরণ হবে এগুলো। কথা বুঝছো? y ইকুয়াল টু -5 তাহলে সেটা কোন দিকে হবে? নিচের দিকে। ঠিক আছে। আর আরেকটা কথা বলো, সব সময় x অক্ষ থেকে এই রেখাটার দূরত্ব, x অক্ষ থেকে এই রেখার দূরত্ব সবসময় কত বলো তো? কত একক? 2 একক। নিশ্চিত হবে এই 2 একক 2 একক 2 একক, এটা 2 মানে এখান থেকে এতটুকু পর্যন্ত 2, এখান থেকে এতটুকু পর্যন্ত 2, এখান থেকে এতটুকু পর্যন্ত আমার উত্তর হবে 2 ঘর। কথা ক্লিয়ার কিনা? গেল। এরপরে আরেকটা কত নাম্বার বলো? 5 নাম্বার। দেখি বলো তো, y অক্ষের কি সমান্তরাল, y অক্ষের সমান্তরাল বা x অক্ষের উপর x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ কি হবে বলো তো স্যার? x ইকুয়াল টু a। তাহলে এখানে এর একটা আমরা উদাহরণ দিতে পারি। হ্যাঁ, কিরকম? আগে একটা আমরা y অক্ষ আর এটা কি x অক্ষ। ধরো আমি তোমাকে বললাম যে x ইকুয়াল টু -2, এটা দিয়ে দেখাই কেমন? তো x ইকুয়াল টু যদি -2 হয় সেটা কোন দিকে হবে? -2টা বাম দিকে। তাহলে এটা হচ্ছে 0 -1 -2, ইয়েস অর নো? আচ্ছা, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে বলো তো? x অক্ষের উপর কি y আছে? নাই, x অক্ষের উপর শুধু x আছে। তাহলে x হচ্ছে -2 আর y হচ্ছে কি 0। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2 0। রেখাটা হবে এই টাইপের। হ্যাঁ, এটা হচ্ছে তুমি দেখো, দেখি অয়ন্তী বলো স্যার এখান থেকে এতটুকু পর্যন্ত আমার দূরত্ব কত একক? অবশ্যই 2 একক। মাইনাসটা কে বলছে? দূরত্ব বলছি না, দূরত্ব সব সময় কি পজিটিভ, 2 একক। কেমন? এটা একটু মাথায় রাখবা। আচ্ছা যাক, তাহলে এই বিষয়গুলো পারা যাবে। হ্যাঁ, কয়টা লিখলাম? 5টা। আমি সবগুলো লেখার সুযোগ দিব। আচ্ছা লিখে নাও না, কিছুক্ষণ একটু লিখে নাও দেখি। লিখে নাও স্যার, সব কথা বলিও না, এখানে রেকর্ডেড ক্লাস চলতেছে তো, তাড়াতাড়ি করলে আমার জন্য সুবিধা হবে। লিখো। তোমাদের প্রতি মঙ্গলবার, তোমাদের সেপ্টেম্বর না প্রি টেস্ট স্যার? তাহলে প্রতি মঙ্গলবারে তোমাদের কি থাকবে? এক্সট্রা ক্লাস থাকবে অবশ্যই। কি কত থেকে? 11:30 থেকে। ঠিক আছে, আর 12টা থেকে হলে 12টা থেকে। কোথায়? এখন স্কুলে যেতে হয়? আচ্ছা দেখি, কিন্তু মঙ্গলবারে যে ক্লাস হবে এটা শিওর। হ্যাঁ, কারণ আমরা একটু আর্লি সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করবো। কেমন? একটু দ্রুত লিখো। হ্যাঁ, এবার হিসাব করে দেখলাম আমাদের এখান থেকে পরীক্ষা দিছে যে 40 জনের মতো। 25 জন গোল্ডেন পাইছে, 5 জন কমার্স থেকে পাইছে,
মানে ইয়া থেকে 7 জন এ প্লাস পাইছে, আরগুলো পাই নাই, এ প্লাসও না পাই। মানে মোটামুটি খারাপ না তো। তুমি 40 জনের মধ্যে 31-32 জন গোল্ডেন, সরি 25 জন গোল্ডেন, তো 31-32 জন মোটামুটি সব মিলাই এ প্লাস পাইছে, গোল্ডেন সহ 32। আচ্ছা, আর বাকি 7 জন পাই না। আমার খারাপ কি? 40 জনের মধ্যে 41 জনের মধ্যে এটা ভালো না? ও, তোমাদেরকে নিয়ে আমি টেনশনে আছি। তোমরা একটু ভালো করে পড়ো, নাহলে আমার রেজাল্ট, আমি তোমাদের জন্য আরো খুব পরিশ্রম করতেছি বিষয়গুলো নিয়ে। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথা, তোমার কথাটা সত্য, কথাটা ঠিক আছে, বাট ওখানকার যে, আমি তো ধরো একটা টেক্সট পেপারে তো হিউজ পরিমাণ ম্যাথ থাকে, 60-70টা, অতগুলো করতে হবে না, তুমি ওই টাইপের অঙ্কগুলো করলেই হয়ে যাবে, শুধু মাথায় এটা রাখতে হবে। যাবে, আসবে, আমি কনফিডেন্ট ফিজিক্সও আসবে অবশ্যই। কোথায় কি পরীক্ষা আসছে? মাথা ফাটাই ফেলবো। আমাকে দাও, প্রশ্ন দাও। এটাকে আমি করছি, আমাকে বলো। অবশ্যই। এখন তোমরা যদি সত্যটা না বলে চেপে রাখো, ওটা তো আমি করি না, আমি সাবজেক্টে বলছি এমন ভাবে করার জন্য যাতে কি কমন গুলো আসে, মানে এবার বই রেডি করার জন্য। আমি আজকেও সকালবেলাও প্রশ্ন নিয়ে আসছে সঞ্চিতা প্রশ্ন আনছে না, সেখানেও তো সব কমন। আমি ফিজিক্সও দেখলাম সব কমন, হ্যাঁ সবগুলো করাইছি। আচ্ছা স্যার, ধন্যবাদ। তোমরা কথা বলতে বলতে অনেক সময় নষ্ট করবা, আর দরকার নাই। এবার দেখি তোমাদেরকে একটা বেসিক কোয়েশ্চেন করি, কেমন? দেখি, আমাকে বলো তো 6 নাম্বার, ছয় নাম্বারটা দেখো। এই 6 নাম্বারে এক্স অক্ষের সমীকরণ কি হবে? দেখি বলো তো, এক্স অক্ষের সমীকরণ। এটা অদ্ভুত না? শুনতেও তো অদ্ভুত লাগতেছে। এক্স অক্ষের সমীকরণ বলে, বলো তো এক্স অক্ষের সমীকরণ কত? এক্স অক্ষের সমীকরণ হলো y ইকুয়াল টু 0, কারণ এক্স অক্ষের উপরে কোনো y থাকে না, y এর মান হচ্ছে 0। আর y অক্ষের সমীকরণ কি হবে? x ইকুয়াল টু 0। কুইক লিখো, বইটা একটু দাও তো স্যার। এরপরে স্যার 8 নাম্বার দেখো। 8 নাম্বার তোমাদেরকে আমি পড়াইছি, এগুলো আগেও লিখে দিছি। ঢাল ধনাত্মক হলে, ঢাল কি হলে? ঢাল ধনাত্মক হলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হলো কি কোণ বলতো? সূক্ষ্ম কোণ।
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ সূক্ষ্ম কোণ, ঠিক আছে। এরপরে দেখি স্যার এটা একটু দেখো, ধরো ঢাল m ইকুয়াল টু 3 হতে পারে, 4 হতে পারে, মানে পজিটিভ যে কোনো মান হতে পারে। তো পজিটিভ যে কোনো মান হলে তুমি মনে রাখবা রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করবে? সূক্ষ্ম কোণ। ধনাত্মক দিক বলতে কোন দিকে? ডান দিকের সাথে। রেখাটা যেদিকে বা তীর চিহ্ন যেদিকে তার কোন দিকে? ডান দিকের সাথে। যেমন ধরো আমি এটাও দিলাম, কেমন? তুমি খেয়াল করো এই রেখাটাও কিন্তু ডান দিকের সাথে অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে? সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। অর্থাৎ মনে রাখবা ঢাল ধনাত্মক হলে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করবে? সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণ উৎপন্ন করবে। 9 নাম্বার, ঢাল ঋণাত্মক হলে রেখাটি এক্স অক্ষের কোন দিকের সাথে স্যার? তাও ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করবে? সরি, স্থূল কোণ কি করবে? উৎপন্ন করবে। হ্যাঁ, লিখছ এই বিষয়টা কিরকম দেখো। এই বিষয়টা হচ্ছে এরকম একটা চিত্র আঁকতেছি, হ্যাঁ এটা খেয়াল করো স্যার। দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ কথাটার অর্থ কি? ধরো এই রেখাটা দেখো তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করছে না? দেখে বোঝা যাচ্ছে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ স্থূলকোণ, ঠিক আছে। এটাই। আর তুমি স্থূলকোণ দেখলেই বুঝে যাবা যে কি ঢালের মান কি নেগেটিভ। কোন একটা রেখা যদি এক্স অক্ষের সাথে বা এক্স অক্ষের উপরে, দেখিও নিচে না, নিচে না উপরে, যদি কি কোণ উৎপন্ন করে? স্থূলকোণ উৎপন্ন করে, তার মানে নিশ্চয়ই ঢালের মান কি, রেখাটার ঢালের মান নেগেটিভ আসবে। আচ্ছা, স্যার এই লেখা শেষ? এখন তাহলে আমরা পরের টপিকে চলে যাচ্ছি। হ্যাঁ, মা মান্তি বলে যে আমি বলে কানে শুনি না, দেখছো? হ্যাঁ, এগুলো কি? আসো, সেটাই তো। দেখো দেখো এখানে এম এর মান পজিটিভ আর সি এর মান যদি নেগেটিভ হয়, ধরো এম এর মান +2, সি এর মান কত? মাইনাস যে কোনো কিছু, -3 -5 যাই হোক, কেমন? তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে রেখার ঢালের মান পজিটিভ এবং
যে রেখাটি ওয়াই অক্ষ হতে নেগেটিভ অংশ কি করে, ছেদ করে, ঠিক আছে, নেগেটিভ দিকে ছেদ করে, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে ছেদ করে, সে রেখাটা কোন চতুর্ভাগে অবস্থান করবে? কিভাবে বের করবা? দেখো দেখো এম এর মান পজিটিভ মানে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, আর সি এর মান নেগেটিভ মানে কোন দিকে, ওয়াই অক্ষের ওই নিচের দিকে ছেদ করবে। রেখাটা কোন দিকে ছেদ করবে? সি মানে তো ওয়াই অক্ষের ছেদাংশ না, এম মানে না সূক্ষ্ম কোণ নাকি স্থূল কোণ সেটা বুঝবা। তাহলে দেখি তো এভাবে করে এই রেখাটা হবে না? এই দেখো কি কোণ, সূক্ষ্ম কোণ, ঠিক আছে। আবার ভালো করে দেখো তো রেখাটা আবার কি ওয়াই অক্ষকে নেগেটিভ দিকে কি করছে, ছেদ করছে। তার মানে যখন ঢালের মান পজিটিভ এবং সি এর মান কি নেগেটিভ, তখন রেখাটা কোন চতুর্ভাগে হবে? চতুর্থ চতুর্ভাগে। কথা কি ক্লিয়ার কিনা? তুই বুঝিস নাই? হ্যাঁ, বলছি যে ধর এম এর মান পজিটিভ, তার মানে রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। আর সি এর মান নেগেটিভ, তার মানে রেখাটা ওয়াই অক্ষকে উপরের দিকে ছেদ করবে নাকি নিচের দিকে? নিশ্চিত নিচের দিকে। তাহলে দেখো তো আমি যে রেখাটা আঁকছি সে রেখাটা তোমার দুইটা কন্ডিশনকেই কি ফিল আপ করে কিনা? সূক্ষ্ম কোণ হবে, এই আঁকে না ওয়াই অক্ষকে নেগেটিভ দিকে ছেদ করবে, ঠিক আছে কিনা? অবশ্যই। এরপরে দেখো ধরো এম এর মান পজিটিভ আর সি এর মানও কি পজিটিভ, এটার অর্থ কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হবে সূক্ষ্ম কোণ, যেহেতু এম এর মান পজিটিভ, এবং সি যেহেতু পজিটিভ, রেখাটা ওয়াই অক্ষকে উপরের দিকে কি করবে, ধনাত্মক দিকে ছেদ করবে। তাহলে এটা দেখতে কি রকম হবে? একদম ইজি তো। দেখো তো এই রেখাটা নাকি এই যে সূক্ষ্ম কোণ রেখাটা, রেখাটা এখান থেকে এতটুকু নিশ্চয়ই, হ্যাঁ এই যে রেখাটা, এটা হচ্ছে তোমার রেখা, সূক্ষ্ম কোণ উৎপন্ন করলো এবং ওয়াই অক্ষকে ধনাত্মক দিকে কি করছে, ছেদ করছে। তার মানে রেখাটা হচ্ছে তোমার কত নাম্বার চতুর্ভাগে? নিশ্চয়ই দ্বিতীয় চতুর্ভাগে। কথা কি ক্লিয়ার কিনা? ফাইন। এরপরে এরপরে অর্ক বলবা, যদি তোমার এম এর মান নেগেটিভ হয় এবং সি এর মানও কি হয়, নেগেটিভ হয়, রেখাটা কোন চতুর্ভাগে অবস্থান করবে? তৃতীয়। কনফার্ম তুমি? তাহলে একটু দেখি তো, এম এর মান নেগেটিভ মানে স্থূল কোণ উৎপন্ন করবে। হ্যাঁ ভেরি গুড। এই দেখো এটা কি কোণ, স্থূল কোণ, এবং রেখাটা ওয়াই অক্ষকে নেগেটিভ দিকে কি করছে, ছেদ করছে। তার মানে কত নাম্বার চতুর্ভাগে অবস্থান করবে আমার রেখাটা? আমার রেখাটা অবস্থান করবে কত নাম্বার? তৃতীয় চতুর্ভাগে। আর একটা বাকি আছে, সেটা কি বলতো একটু? এম এর মান কি নেগেটিভ, সি এর মান কেন? এম এর মান নেগেটিভ, সি এর মান পজিটিভ। হ্যাঁ ঠিক আছে, সি এর মান পজিটিভ। নিশ্চয়ই বুঝতেছো এখন রেখাটা কোন চতুর্ভাগে অবস্থান করবে? কোন চতুর্ভাগে বলো তো? প্রথম চতুর্ভাগে, একটা সবার লাস্টে চলে গেছে কেন? হ্যাঁ প্রথম চতুর্ভাগ। হ্যাঁ রেখাটা হচ্ছে এই যে প্রথম চতুর্ভাগে অবস্থান করছে। বুঝা গেল কিনা? হ্যাঁ কোন পাশে এক্স নেগেটিভ? হ্যাঁ আচ্ছা লিখে নাও। তুই এখন বুঝছিস? আচ্ছা আমি আগে তোর অভিষেক, তোর বাবাকে বলছি যে অভিষেক 1250-এর উপর পাবে। হ্যাঁ না এটা এটা নিশ্চিত, এটা বলছি কি জানিস, 1250-এর উপর বলে নেই, 1220-এর উপর পাবে এটা বলছি। এখন 1220-এর উপর পাওয়ার জন্য তোমার যতটুকু পরিশ্রম করতে হয় তুমি সেটা করো, প্রয়োজনে যা সহযোগিতা লাগে আমি করবো। হ্যাঁ ট্রাই কর, পাবি। আমি তো জানি কারা পেতে পারে, তোমাদের এখানে বেশিরভাগই 1200-এর উপর পাওয়ার মতো ক্যাপাবল। আমি এটুকু আত্মবিশ্বাস থেকে বলতেছি, বাট
একটু পরিশ্রম তো করতে হবে। আমি আমার সাবজেক্টগুলো নিয়ে কথা বলতে পারি, তোমরা 95+ পাবা বা 90+ পাবা শিওর, অনেকেই কি এরকম পাবা কনফার্ম। বাট অন্য সাবজেক্টগুলোর কথা আমি জানি না, যেগুলো তোমরা বাইরে পড়ো। হ্যাঁ, অতটুকু আমি রেডি করে দিতে পারবো, বাকিগুলো সাবজেক্টে কি করবা সেটা তোমরা জানো। ওই যে আমার স্টুডেন্ট সৌম্য কত পাইছে জানো? সৌম্য ধর্মে পাইছে যে 79, মোট নাম্বার হচ্ছে 1202, মোট নাম্বার 1202, বাট ধর্মে পাইছে 79। মনে হচ্ছে না এরকম 1200-র উপর পাইছে মানে তো গোল্ডেন, এরকম মনে লাগতেছে না? কিন্তু সমস্যা হচ্ছে কি অনেকেরই হয়েছে এরকম। হ্যাঁ, বিদ্যালয়ে যখন এসএসসি দিছিল ওকে সবগুলো দিয়ে প্লাস দিয়েছে, ওদের লাইনে যারা যারা গোষ্ঠী বিজিএস ওদের একদম কেউ মানে যারা যারা বিজিএস পরীক্ষা দিয়েছে একদম কেউ প্লাস দেন মানে বিজিএস মারা আমি ছিল বিজিএস মারা একদমই করা পুরো আমাদের আইডি কার্ড বাই টু দিয়া বিজিএস এর মধ্যে ফিজিক্স কত মানে মোটামুটি হ্যাঁ আমি যে বিজিএস দেওয়ার কি দরকার ছিল? কেমিস্ট্রি ক্যারিয়ারে সব কিছু আমরা কেন করবো? ম্যাথ দিলা বলবো এইটাও দিতে বলবো বিজিএস পরীক্ষা না নিয়ে শাস্তি শুরু করে এই কি বলছে এই কি বলছে বাকি তাই তো সবাই ভালোবাসে শেষ নাম্বারে। এখন কি তোমাদের লেখা শেষ হয়েছে? গল্প না করে লেখা শেষ করো। আমিও খুব ভালো করি আচ্ছা, তাহলে এখানে স্থূলকোণটা বুঝতে পারছো? এদিকে স্থূলকোণ উৎপন্ন করছে। আচ্ছা যা হোক, এখন আমরা তাহলে পরের টপিকে চলে যাচ্ছি। মেন বই খুলো, যাদের কাছে মেন বই আছে নাও, মেন বইটা নাও, মেন বইয়ের মূল অনুশীলনীতে চলে যাও। দেখো এখানে আর অন্যান্য টপিকগুলো পড়ার দরকার নাই। দেখো এই জায়গাটায় যা যা ওরা কি ব্যাখ্যা করছে বা এক্সপ্লেনেশন দিছে, আমি সেগুলো তোমাকে এখন যে চিত্রটা আছে না, ওরা অনেক কিছু লিখছে। এই কারণে কি মানে আমি যতগুলো সূত্র তোমাদেরকে পড়িয়েছি সবগুলো ওরা একসাথে কি গোজামিল কইরা বুঝাই দিছে। হ্যাঁ, তা আমি তোমাকে ঠিক সেম ভাবে জিনিসগুলো বুঝাইছি, তুমি হয়তো একটু মনোযোগ দিয়ে জিনিসটা খেয়াল করলে বুঝে যাবা। তবে ছোট্ট একটা সূত্র মনে হয় আমি লিখতে ভুলে গেলাম, এটা আরেকবার লিখে দিচ্ছি। ওই যে মূল বিন্দুগামী রেখার সমীকরণটা একটু লিখো তো, 9 পরে 10 নম্বরে। এটা আরো আগে লেখা উচিত ছিল, খেয়াল ছিল না। 10 নম্বরে একটু লিখো। মূল বিন্দুগামী রেখা সমীকরণ কেমন? y ইকুয়াল টু কি mx, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিন্দুগামী রেখার সমীকরণ। যেমন তুমি উদাহরণ হিসেবে এভাবে লিখতে পারো y ইকুয়াল টু 2x বা y ইকুয়াল টু -5x, এরকম থাকলেই এগুলো কি মূল বিন্দুগামী রেখার সমীকরণ। মনে রাখবা এখানে কিন্তু সি নাই, ঠিক আছে? তো এটা যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ তুমি কেমনে বুঝতেছো দেখি বলো তো। মূল বিন্দু কোনটা? এটা না? মূল বিন্দুকে আমরা ও দিয়ে, অরিজিন পয়েন্ট ও দিয়ে প্রকাশ করি, যেখানে আমার এক্স এর স্থানাঙ্ক 0, ওয়াইও কি 0, ঠিক আছে? তো মূল বিন্দুগামী রেখার সমীকরণ মানে রেখাটা কোন বিন্দু দিয়ে যাবে? মূল বিন্দু দিয়ে যাবে। এই রেখাটা যেমন ধরো এটা, এই রেখাটা মূল বিন্দু দিয়ে যাবে কি যাবে না তুমি কেমনে বুঝবা? দেখো তুমি যদি এক্স এর মান এখানে 0 বসাও, ওয়াই এর মান কত আসবে? 0। তার মানে রেখাটা আসলেই কি মূল বিন্দু দিয়েই যাবে। এক্সও 0 আসতেছে, ওয়াইও 0 আসতেছে, তার মানে রেখাটা কি মূল বিন্দু দিয়েই যাবে। কেমনে এটা বুঝবা? দেখো তুমি এক্স এর মান 1 বসাও, ওয়াই এর মান কত আসবে? 2। এক্স এর মান 3 বসাও, ওয়াই এর মান কত আসবে? 6। আসে না? এভাবে বসিয়ে বসিয়ে তুমি অনেকগুলো বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা। ঠিক একইভাবে এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান কি আসে? 0।
এক্স এর মান -1 বসালে ওয়াই এর মান কত আসে? -2, ঠিক আছে কিনা? আচ্ছা না, তুমি বিন্দুগুলো বসাও, বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে তুমি যখন যোগ করবা তখন দেখবা রেখাটা বেসিক্যালি মূল বিন্দু দিয়েই যাবে। আমার কথা কি বুঝা গেছে? এই বিন্দুগুলো তুমি ছক কাগজে স্থাপন করো, যেমন এটা বসালে 1 1 2, কেমন? 1 2 বিন্দু 3 6, 1 2 3, 1 2 3 4 5 6, কেমন? এভাবে বসিয়ে বসিয়ে তুমি যে বিন্দুগুলো পাবে সেগুলো যদি যোগ করো কোন বিন্দু দিয়ে যাবে? মূল বিন্দু দিয়ে যাবে। কথা বুঝা গেছে? ফাইন, লিখছো সবাই? চলে আসছে এখানে, মূল বইতে চলে যাচ্ছে। আসো, এই চ্যাপ্টারটা বেসিক্যালি আমরা যে 11.1 11.2 এবং 11.3, ঠিক আছে, এই যে পড়ছি না 11.1 11.2 11.3, এগুলোর উপর বেস করে কি মূলত এই চ্যাপ্টারটা, ঠিক আছে? হ্যাঁ, এটা লাস্ট চ্যাপ্টার। এরপরে তোমাদের ভেক্টর আছে না স্যার? ঠিক আছে, ভেক্টর আছে, লগারিদম। জ্যামিতি তো তোমাদের নাই হায়ার ম্যাথে, স্থানাঙ্ক জ্যামিতি আর ভেক্টর একসাথে আসবে। দেখো এবার 10 নাম্বার দেখো, লগারিদম সোজা আছে, টেনশন করিয়েন না, আমি করাই দিব, টেনশন করিয়েন না। দেখেন স্যার এখানে দেখো, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2 - 1 বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল কত? 2। তাহলে তোমাকে একটা বিন্দুর স্থানাঙ্ক দিছে, দেওয়া আছে একটি বিন্দুর স্থানাঙ্ক কত? 2 - 1, কেউ লিখিও না। ঢাল m = কত? 2। তো সরল রেখাটার সমীকরণ এর সূত্র কোনটা দেখি? সূত্র দেখে বলো তো, একটা বিন্দু দেওয়া থাকলে, একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে এবং ঢাল দেওয়া থাকলে কোন সূত্রটা ব্যবহার করব? y - y1 y - y1 = m x - x1, রাইট? তাহলে x1 y1 কোনটা? এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে y1, x1 হচ্ছে 2, y1 হচ্ছে কি -1, আর m এর মান হচ্ছে 2। তো তোমরা জাস্ট এখানে মানগুলো বসাই y = কত সেটা বের করবা, সেটাই হচ্ছে আমার সমীকরণ। কথা বুঝা গেছে? মানগুলো বসাই দিবা, এটা আমার জন্য বাড়ির কাজ করে আনবা। তাইলে 10 নাম্বার বাড়ির কাজ। এরপরে আসো 11 নাম্বার। আমি নিশ্চিতভাবে জানি 11 নাম্বারটা তোমরা পারবা। কিরকম? দেখো এখানে কয়টা বিন্দু দেওয়া আছে? 2টা বিন্দু। তুমি কি লিখবা? প্রদত্ত বিন্দু, স্যার সবাই একটু বোর্ডে তাকাও। প্রদত্ত বিন্দু এ কত বলতো? 1 5, বি কত বলতো? 2 4, কেমন? তোমাকে বলছে বিন্দু সমূহ দ্বারা অতিক্রান্ত সরল রেখার সমীকরণ বের করো। তো সরল রেখার সমীকরণ কি হবে? এ বি সরল রেখার, স্যার এ কমা বি দিও না আবার, সরল রেখা মানে এ বি সরল রেখার সমীকরণ, কেমন? এটা সূত্র কি? y - y1 - x1 = y2 - y1 / x2 - x1। এখন আমরা জাস্ট কি বসাবো? মান বসাবো এবং একটা সমীকরণ বের করব। কিরকম? তোমরা সবকিছু ক্যালকুলেশন করে শুধু ওয়াইটাকে কোন পক্ষে রাখবা? শুধু ওয়াই কে। দেখিও আবার 2y থাকলে 2y রাখিও না, 2টাকে ওপাশে পাঠিয়ে দিবা। জাস্ট শুধু ওয়াই কে কি বাম পক্ষে রাখবা, বাকি সবগুলো কোন পক্ষে চলে যাবে? ডান পক্ষে। তাহলে তোমার সমীকরণ তুমি পেয়ে যাবা। আর কথা কি বুঝাইতে পারছি? গেল। এবার এখানে দেখো 12 নম্বরে দেখো ঢাল 3 এবং y এর ছেদক হচ্ছে 5,
সূত্রটা কি বলতো, y ইকুয়াল টু mx প্লাস c। m এর মান হচ্ছে কত 3x, c এর মান হচ্ছে 5। শেষ। দেখি অভিষেক বলবা স্যার তোমার এখানে ঢালের মান পজিটিভ নাকি নেগেটিভ, আর y অক্ষের ছেদকও কি পজিটিভ, তাইলে রেখাটা কোন চতুর্ভাগে অবস্থিত হবে? অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে। পজিটিভ যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ সূক্ষ্মকোণ, আবার রেখাটা এক্স অক্ষকে ধনাত্মক দিকে কি করছে ছেদ করছে। কথা ঠিক আছে কিনা? তো এখানে এগুলো দেখে বোঝা যাচ্ছে না রেখাটা কোন চতুর্ভাগে অবস্থিত হবে, কিছুক্ষণ আগে তোমাদেরকে করাইছি, ঠিক আছে কিনা? না বুঝো নাই? ভেরি গুড। তাহলে আমি আজকে বেসিক্যালি ওদেরকে 12 পর্যন্ত করিয়েছি। হ্যাঁ, বাড়ির কাজ তো বটেই, বাট তোমরা আমাকে খ নাম্বারটা না, তোমরা আমাকে গ নাম্বারটা একটু এই মুহূর্তে করে দিবে। হ্যাঁ, তাহলে আমি রেকর্ডেড ক্লাসটা এখানে শেষ করছি। কেমন? ধন্যবাদ।